على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد आकर कफर को मिटाया कफर को मिटाकर सदाकत बताया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सापेदारी आलिराशा करेছি ওই নাম সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাহাড়ি ঝরনাতে বেশে আসে সমুদ্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ জান চলে যায় মন চলে যায় তবু মুখে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুকাররম তালাবা ইজাম বয়োজ্যেষ্ঠ বয়োঘনিষ্ঠ মুসল্লিয়ানে কারাম রব্বে কারিমের দরবারে হাজারো কোটি শুকরিয়া জানায় যে রব্বে কারিম আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্যে আল্লাহর দেওয়া শক্তিতে আল্লাহর দেওয়া কণ্ঠে সকলে একসাথে সমস্বরে জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করতে টাকা পয়সা লাগে তো আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে খাওয়ায় কে? আমাদেরকে হায়াত দিয়েছেন কে? রিজিক দেনে वाला কে? আল্লাহ। রব আমাদেরকে পছন্দ করে মহব্বত করে দুনিয়াতে পাঠাইছেন, বিনা দরখাস্তে आखिरी नबीर उम्मत बनाइছেন। जोरे बोलें अल्हम्दुलिल्लाह।
নাকি পৃথিবীতে আসার আগে দরখাস্ত একটা লিখছিলেন? দরখাস্ত বিনা দরখাস্তে আখিরি নবীর উম্মত বানায় দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আখিরি নবীর উম্মত হয়ে লাভ কি? নবী পৃথিবীতে কেন আসলেন? কতদিন নবী জীবিত ছিলেন? নবী আসেন এই উম্মতদেরকে জাহান্নাম থেকে ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আওয়াজটা নাই আপনার। যে ব্যক্তি সুবহানাল্লাহ একবার কইব দুনিয়াতে জান্নাতে, তার জন্য একটা সারা গাছ লাগায় দেওয়াইব। সুবহানাল্লাহ। একটা গাছ লাগানো হয়ে গেছে, আরেকবার যদি কোন আরেকটা গাছ লাগানো হয়ে যাইব। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে সারা গাছ লাগাইতে রাজি আছেননি? এই জন্য সুবহানাল্লাহ। এমনি তো কোনই না, সারাদিন জায়গা কোন না, একটু মসজিদে বৈশা সুবহানাল্লাহ মধ্যে কইলেও তো সওয়াব হয়। এক আল্লাহর ওলি কবরের ভাঁজ দিয়ে যাইতেছে গা, কবর থেকে কোরআনের আওয়াজ শোনা যা। কিরে ব্যাপার কি? কোরআনের আওয়াজ। তো আল্লাহরে কো, আল্লাহ একটু কথা বলার সুযোগ করে দাও। তো আল্লাহ একটু সুযোগ করে দিছে কথা বলার লাগে। তো কবরবাসী জিগায়, প্রতীক তুমি আমার কোরআন তেলাওয়াত দেখা তুমি আশ্চর্যবোধ হইলা। আমি যতদিন হইছে আমি মৃত্যুবরণ করছি, এতদিন ধরেই আমি এই কোরআন তেলাওয়াত করতেছি। সুবহানাল্লাহ। হ্যাঁ প্রতীক, আল্লাহর ওলি, তুমি যে আমার কোরআন তেলাওয়াত শুনা সুবহানাল্লাহ কইলা, এই সুবহানাল্লাহ যে সওয়াবটা এটা আমার দেলাও। আর আমি যে এতদিন যাব কবরে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করতেছি, এই সওয়াবটা তুমি নেও গা। তো জীবিত আল্লাহর ওলি তো সালাক, ও ব্যাপারটা কি বুঝলাম না, বুঝছো না? তুমি যে জীবিত অবস্থায় দুনিয়াতে একবার সুবহানাল্লাহ কইছো, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের ফাঁকা জায়গা সওয়াব দিয়ে ভরপুর করে দিছে। এরপরেও কো না সুবহানাল্লাহ কো। আর আমি যে কবরের মধ্যে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করতেছি, একটা সওয়াব হইছে না। কি লিগা? কবরে গিয়া বললে সওয়াব হইব? কবরে গিয়া বললে কোনো সওয়াব হইব? ফরতিব দুনিয়া, দুনিয়াতে ভরার জায়গা, কবরের মধ্যে ভরা জায়গা না। কবরের ভিতরে কেউ আপনারা কইব না এ বড়া রোজা রাখ। কবরের ভিতরে কেউ কইতো না এ বড়া নামাজ পড়, এ বড়া সুদ খাইস না, এ বড়া হালাল হতে চল। কবরের মধ্যে কেউ কইতো না, কইব এই দুনিয়া রাত, মৃত্যু তো আসবেই। জন্ম যার হইছে ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করবে। তো যা করার বালা করেন, খারাপ করেনি দুনিয়াতেই না কবরে গিয়ে খারাপ করার সুযোগ আছে? আসেনি? নাই। তাহলে যা করতেইব, এই দুনিয়াতে যে একটা হায়াত দিছে এটার ভিতরে করতেইব। বান্দা যা করে হালাল কাজ, যা করে সব ইবাদতের ভিতরে ঢুকে যায়। সুবহানাল্লাহ। ঘুমাইলে এটাও ইবাদত হয়ে থাকা। ওইটা কেমনে ইবাদত? ঘুমানোর শুরুতে একটা দোয়া আছে না? দোয়াটা কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া
ওই দোয়াটা পড়ছে, ঘুমাইছে। আবার ঘুম তো উঠতে একটা দোয়া আছে না, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমানোর শুরুতে একটা দোয়া পড়ছে, ঘুম থেকে উঠতে একটা দোয়া পড়ছে। শুরু এবং শেষে যেহেতু দোয়াটা পড়ছে, আল্লাহ কয় আমার এই বান্দাটা, আমার এই বান্দিটা ঘুমাইছে যে এর ঘুমটারও আমি ইবাদত বানায়া কবুল করে নিছি। সুবহানাল্লাহ। তাইলে সব আসেনি না, আছে না? আর গাদার মতো গিয়ে ঘুমাইলে দোয়াও নাই, কিচ্ছু নাই, হুতনের সময় নাই, উড়ার সময় নাই, এটা সব হইব? হইব? হইতো না। দোয়া ফইরা ঘুমাই দিবা। প্রত্যেকটা কাজেরই দোয়া আছে। নিয়ত ছাড়া পৃথিবীর কোন কাজ সওয়াব হাসিল করবো এটা সম্ভব না। নিয়ত ছাড়া আল্লাহ পাক সওয়াব দিব না। এমনও দেখবেন ভাতের অভাবে, খাবারের অভাবে মানুষ উপাস তাহেনি, মা ফহিরা চায় না যে আমি 2 দিন ধরে কিছু খাই না, আমার কিছু খাবার দাও, এমন আসেনি না, আছে না? আবার অনেক মানুষ বিপদে হইরা কিছুই পায় না, কিছুই খায় না, জঙ্গলে জঙ্গলে ঘুরে, আসেনি না, আছে না? হে বেড়া যদি আমি রোজার নিয়ত করছি, 3 দিন উপাস রয়েছে, 3 দিনে কি রোজা হইব? খাইছে না এই জন্য। আর যদি সুবে সাদেক থেকে নিয়া সূর্যাস্ত পর্যন্ত প্রতিদিন একটা নিয়ত করে লাইতো যে আমি আজকে রোজা রাখার নিয়ত করলাম, আর সারাদিন কিছু না খাইতো, তাহলে এটা রোজা হিসাবে গণ্য হয়ে যাইল। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষ তো এমনও না খায় তাহে, 2-1 বেলা না খায় তাহে না, কথা হয় না। নিজের ব্যক্তিগত কাজের চাপ জমায় পড়ে, তখন দেখবেন এই লোকটা খাবারের কথা বললে যা, সকালের খাওয়ান দুপুরের খাওয়ান রাইতে, এমন হয় কি হয় না? হয়। রোজা এটা আল্লাহ তাআলা দিছে, মানুষের উপর দিয়া দিছে, আবার দিয়া আবার আল্লাহ কইস, এই বান্দা আমি যে তোমরারে রোজাটা দিছি, তোমরার উপর একটা বিপদ চাপাই দিছি, এমন না যে খাওয়ান কম খাইবা, এটাও না, খাইবা তো 3 বেলাও, খালি দুপুরেরটা খাইতা না। রোজা ছাড়া আমরা কি সুবে সাদেকের আগে খাই? কথা হয় না, খায় সারা বছর খায় না। আর রোজা আইলে সুবে সাদেকের আগে আমরা কিন্তু 1 বেলা খাই কি খায় না? সেহরি খায় না? সেহরি খায়, ওই বেলা খায় না, রোজা আইলে খায়। আর দুপুরে রোজা আইলে আমরা খাই না, কি লিগা? ওই দুপুরের খাওয়ানটা এই সময় খাইলেছি। আবার দেখবেন রোজা ছাড়া মাগরিবের আজান দিলে কেউ খাইতো বয়? খায় ভাই, 3 আঞ্জক তো খায় না, একটু পরে খাও নাহলে আগে খাও। রোজা আইলে অপেক্ষায় তাহে কখন আজানটা দিব, খাবারটা সামনে তাহে, ইফতারিটা রেডি তাহে, আজানটা দেওয়ার সাথে সাথে বিসমিল্লাহ কইরা খাওয়াটা শুরু করি। সুবহানাল্লাহ বলেন না? তাহলে সেহরি খাওয়া হইতাছে, ইফতারি খাওয়া হইতাছে, আবার তারাবির পরে ভাতও খাওয়া হইতাছে। 3 বেলা হইছিনি? 3 বেলা খাবার হইছিনি? শুধু দুপুরেরটা মিস জাগা, এই দুপুরের মিসটা কাজাগে ওই যে মাগরিবের সময় খায়, খাওয়া কিন্তু ঠিকই হইতাছে। মানুষ মনে করে যে রোজাটা রাখা যে একটা কষ্ট লাগে, আসেনি এমন লোক? আল্লাহ যে কেড়ে রোজাটা দিল, মানুষের সামনে খাইতেও পারি না, এই আক্ষেপ করে, আসেনি না? আছে না?
এটা আফসোস করে। নবীজি বলেন যে আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম, মনের যে একটা শক্তি আছে, মনের যে একটা বল আছে, এটাই আসল ইসমে আযম। হ্যাঁ, যদি রোজা রাখিয়া চিন্তা করে আইরি রোজাটা রাখতে পারুম কি পারতাম না, তাইলে হ্যাঁ রাখতে পারবো। আর যদি রাখছি তো রাখছি, ময়রা যেমন তবে রোজা ছাড়বো না। সুবহানাল্লাহ। পাক্কা ইরাদা নিয়ত করে, মনে করেন 6 হাত একটা খাল, এবার লাভ দিয়ে হেইবারে যাইব। যদি মনে মনে কই দিমুন না, দিতাম না, যাইতা পারুম না, হারতাম না, এবারে পারবো নি। আর একবারে ভীষণ টাকা দিছি, একটা লাভ দিয়ে হেইবারে গেছে গা। আর হেইবারের মনে জোর আছে। কোনো খাবার সামনে নিয়ে আঁকো, এটা যদি খায় তাহলে গ্যাস্ট্রিক হইব, এটা যদি খায় তো এটা হইব, আল্লাহ এর হেইডাই দেয়। কারণ আলা আবদি জন্নি, বান্দা আমার প্রতি যেমন ধারণা করবে, আমি আল্লাহ বান্দার প্রতি তেমনই দেব। কেউ যদি আল্লাহ আমি চুরি করে খামো, হ্যাঁ রে আল্লাহ চুরি করে খাওয়ায়। কেউ যদি আল্লাহ আমি ভালো হতে চলে খামো, হ্যাঁ রে আল্লাহ ভালো হতে খাওয়ায়। খাওয়ায় কি খাওয়ায় না। বর্তমান পরিস্থিতিটা খুব সাবধান। ঢাকার রাস্তাঘাটে চলা যায় না রাত্রেবেলা, ছিনতাইকারী ভরপুর হয়ে গেছে, মারামারি, কানাকানি, হানাহানি, অবস্থাটা ভালো না দেশে। এই জন্য সাবধানে থাকবে। তো রমজান মাস এটা আল্লাহ তাআলা দিয়েছেন। জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার ঈমানদাররা, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা সুন্দর করে ডেকে ডেকে বলেন, হে আমার ঈমানদাররা, আমি আল্লাহ তোমাদের উপর একটা জিনিস ফরজ করে দিলাম, তোমাদের উপর রোজাটাকে ফরজ করে দিলাম। হে আমার বান্দা বান্দিরা, তোমরা রোজাটা রাখিও। যদি তোমরা এই রোজাটা রাখো, তাহলে তোমাদের জন্য রয়েছে পুরস্কার। আর আসতে কন্যা সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা রাখলে কি দিব? পুরস্কার দিব। কয় মাস? 1 মাস রোজা আইতাছে। চাঁদ উঠলেই তাকায় থাকবেন পশ্চিম আকাশে, চাঁদ দেখা। সবার আগে যে চাঁদ দেখবেন ওর সওয়াব আছে। আপনি যে চাঁদ দেখা খবরটা দিলেন, এই চাঁদ উঠছে, আপনার আমল নামায়ও সব পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকায় থাকবেন সন্ধ্যাবেলা পশ্চিম আকাশে যে চাঁদ কখন উঠে দেখা যায়। সবার চোখে কিন্তু পড়ে না। একজনের দেহে এদিকে ওই যে একটু একটু দেখা যায়, আরেকজনের না দেখায়। সবাই দেহেও ঠার করতারে না, সবার চোখের পাওয়ার তো সমান না। হে সৌদি বড় বড় দূরবীন নিয়ে তারা বসে থাকে, হাজার হাজার লাখ লাখ কিলোমিটার দূরের চাঁদ তারা দেখে লাগ। সুবহানাল্লাহ, কেমন আবিষ্কার করছে। হয় আগে তো সন্দেহ হইতো, রোজা রাখা লাইছে, আজকে রোজা না, চাঁদ উঠছে না তো। আবার রোজা খায়া লাইছে, চাঁদ তো কাল হয়ে উঠছে। এমন হয়েছে না, হয়েছে না? আগেও তো অত্যাধুনিক যন্ত্রপাতি ছিল না, এখন বাইরে হয়ে গেছে গা। দেখলা আগে ওই চাঁদের দেশ বাড়ি গাড়ি সব করে লাইতেছে। তো এই জন্য রমজান মাস এই আইসা বসছে, মনের ভিতরে শক্তি রাখতে হবে, এরাদা রাখতে হবে। আমি রমজান মাস রোজা রাখব, তারাবির নামাজ পড়ব, নিজেও পড়ব, পরিবার পরিজনদেরকেও পড়াবো। নিজেও রোজা রাখবো, পরিবার পরিজনদেরকেও রোজা রাখাবো।
যারা রোজা রাখে না এরা হইল ফাসেক। এরা কি? ফাসেক। আবার রোজা রাখছে না যদি গাদ্দারামি করে, গাউরামি করে, এক রোজা 30টা রায় না, হের ইমানই থাকতো না। কি থাকতো না? ইমানই থাকতো না। রাখতে পারি না, এটা হলো এক সুরত। যে রাখতাম না, অস্বীকার করল, এটা আরেক সুরত। একজনের রোগ আছে, হে রাখতে পারে না, দুর্বল, অসুস্থ, এটা ভিন্ন কথা। কিন্তু সুস্থ সবল তারপরেও রাখে না, এটার ব্যাপারে কঠিন শাস্তি আছে, কঠিন থেকে কঠিন শাস্তি আছে। কারণ ইসলামের ভিত্তি কয়টা জিনিসের উপর? 5টা। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আল্লা ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের ভিত্তি 5টা জিনিসের উপর আল্লাহ তাআলা দাঁড় করায় রাখছেন। 5 কোটির যে কোনো একটা কোটি যদি আপনার ছুটে যায়, ওই 4 কোটি দিয়ে আপনার ঘর টিকে থাকবে না। এই হাদিসে 5ম নাম্বারটা রমাজান, অর্থাৎ রোজা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এটা মুমিনের ওপর ফরজ করেছে। নামাজ যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, মক্কায় গিয়ে হজ করা যেমন ফরজ, রোজা রাখাটাও তেমন ফরজ। একটুও ব্যবধান নাই, তবে সওয়াবের ক্ষেত্রে ব্যবধান আছে। কই বান্দা নামাজ পড়বা জান্নাত, কই রোজা যাকাত দিবা জান্নাত, হজ করবা জান্নাত পাইবা। কিন্তু রোজা রাখবা, ওই জান্নাত দিয়ে আমি তোমারে ছোট করতে চাই না। কই রোজা রাখবা, এর বিনিময়ে আমি আল্লাহ নিজেই পুরস্কৃত হয়ে গেলাম। নামাজ পড়লে কি রে? জান্নাত। হজ করলে জান্নাত, যাকাত দিলে জান্নাত, কালেমা বললে জান্নাত। কিন্তু রোজা রাখলে আল্লাহ কই উদা একটা জান্নাত দেখি, আমি আল্লাহ নিজেই তোমার জন্য হয়ে গেলাম। আল্লাহ যদি কারো জন্য হয়ে যায়, তার আর কোনো টেনশন, কোনো চিন্তা আছে? জান্নাত এটা একটা মাখলুক, আল্লাহ তাআলা বানাইছে। এটা আল্লাহ তাআলা বানাইছে, একটা মাখলুক। অনেক বুজুর্গরা আছে না, আল্লাহ তোমারে পায়া যদি জাহান্নামে যায় অসুবিধা নাই। আল্লাহরে পাইলে হে কি আর জাহান্নামে যাইব? আর আল্লাহ যদি চায় আগুনের ভিতরেও জান্নাত বানাইতে পারেনি, না পারে না? ইব্রাহিম পয়গম্বর আগুনের ভিতর ছিল কি ছিল না? আগুনে ফুটতে পারছে একটা পশম? পারে না। কেন? আল্লাহর সাথে সুসম্পর্ক ছিল, আল্লাহর সাথে ছিল, এই জন্য আগুনের ক্ষমতাই নাই ইব্রাহিম পয়গম্বরের একটা পশম পড়বে। জোরে বলেন না সুবহানাল্লাহ। পুরা তো দূরের কথা, বরং আর রক্ষা করছে। আমি 40 দিন আগুনের ভিতরে ছিলাম, পৃথিবীতে এই 40টা দিনের মতো শান্তি আমি আর কোনোদিন পাই নাই। সুবহানাল্লাহ। এই জন্য রোজাটা রাখলে আল্লাহ তাআলা সরাসরি নিজেই পুরস্কৃত হয়ে যান। রোজাটা রাখলে ঈদের দিন, ঈদের মাঠে 30টা রোজা রাইখা যখন বান্দা যায়, আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দাগুলির পিছনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। কারে? যারা রোজাগুলি রাখে। যারা না রাখে এরারা না। কিন্তু এক বেড়া ডুব দিয়ে পানি গাইছিল, কেউ তো দেখে না, পরে সান্দা মাছ গলার মধ্যে আটকে গেছে গা। ইতিহাসটা সবারই জানা। তো দরজা লাগাইয়া যে খায়, সারিস্থলে ফর্দাটা লাগাইয়া যে খায়, আল্লাহ কি দেখে না? দেহে। খাওয়ার পরে
মানুষের পেটের ভিতরে গিয়া পরে এটা কিন্তু শক্তি সঞ্চার করে। বলেন তো খাওয়ার জন্য মানুষ বাঁচে না বাঁচার জন্য মানুষ খায়? কোনটা কোনটা? বাঁচার জন্য খায় না খাওয়ার জন্য বাঁচে? বুঝে নাই বাঁচার জন্য খায়। তো খাওয়ার পরে রোজাটা না রাখিয়া যে খাইলেন, খাওয়ার পরে যে ভিতরে একটা শক্তি সঞ্চার হইল, এটা হালাল হইল না, এটা হারাম হইল। আর এই খাওয়াটা আপনার জন্য, শরীরের জন্য সবচেয়ে ক্ষতিকারক একটা খাবার, সেটা হইল রমজানের রোজা না রাইখা যারা খায়। নাউজুবিল্লাহ কইতেন না? এজন্য খাওয়া যাবে রমজানে দিনের বেলা কোনো শাস্ত্রে পর্দা লাগবে না, দিনের বেলা কেউ খাবেও না। যদি কারো কষ্ট হয়ে যায়, রসুল বলেছেন যে মালিকদেরকে যে তোমরা তোমাদের কর্মচারীদের বোঝা হালকা করে দাও, যাতে রমজান মাসে তারা রোজাটা রাখতে পারে। ভারী কোনো কাজ সেটা হালকা করে দেওয়ার কথা নবীজি হাদিসে বলেছেন। তো ওই অনুযায়ী যদি আমল করা হয়, এটার ভিতরেই শান্তি, এর বাইরে কোনো শান্তি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তো আল্লাহ তাআলা আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান